के खाके पाए वो बख्शम मोरा दुनिया वो उकबारा। হুজুর বলেছিলেন, আমার চোখের উপরে যদি আমার নবী দিন দুনিয়ার বাদশাহ আমার হাবিব দুটো কদম মোবারক রাখতেন, পা মোবারক রাখতেন, আমার হাবিবের কদম মোবারক থেকে পা মোবারক থেকে ঝরে ঝরে যে সমস্ত ধুলি কোনাগুলো, যে সমস্ত ধুলি বালিগুলো আমার চোখের উপরে পড়ত, ওই ধুলিকণার পরিবর্তে আমার দুনিয়া আমার আখিরাত উভয়কে আল্লাহর রাস্তায় খয়রাত করে দিতাম। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহকে বলতাম, আল্লাহ আমার হাবিবের পায়ে ধরে যখন আমার চোখের সুরমা করে দিয়েছেন, আল্লাহ আমার দুনিয়াও আর দরকার নাই, আমার আখিরাতও আর দরকার নাই। মোহাব্বত, ভালোবাসা হানাফির রাসূলের নমুনা। अगर शाह खूबानम निहद बर चश्मे मन पारा के खाके पाए ओ बख्शम मोरा दुनिया ओ उकबारा। ভূমিকায় আমি আর সময় নষ্ট করব না। আপনারা সকলে মাশাআল্লাহ আজকে হুমায়ুপুর খানকা শরীফে মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াবে তানার यादगारे ताजियाती जलसाई महफिले আপনারা সকলে এসে হাজির হয়েছেন। আপনারা জানেন আজকে সন্ধ্যা 7:35 আমার দাদাজান মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ফুরফুরা শরীফে বাড়ির ভিতরে, হজ্জা শরীফের ভিতরে, যেখান থেকে হুজুর কেবলা রূহটাকে আজরাইল আলাইহিস সালাম কবজ করে নিয়ে চলে গিয়েছিলেন, সেই হজ্জা শরীফে আমার আব্বা হুজুর কেবলা দাঁড়িয়ে আছেন পায়ের দিকে। সাইডে আমার ছোট চাচাজান হুজুর পীর কেবলা রয়েছেন। আমি গুনাহগার অদম খাক্তার, আমিও সেখানে আছি। আমার ভাইরা, বোনেরা, ফুপুজানরা সকলেই সেখানে হাজির আছে। তো হুজুর কেবলা জিকির করছিলেন। জিকির করতে করতে, আল্লাহর জিকির করতে করতে, একদম পরিষ্কার জিকির করতে করতে আস্তে করে চোখটা বন্ধ করে দিলেন। আমরা মনে করলাম হয়তো হুজুর ঘুমিয়ে পড়লেন নাকি। তারপরে দেখা গেল হুজুর আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। কেউ জানতে পারল না, আমরা সকলেই ওখানে উপস্থিত। ওয়াজে আব্বা হুজুর করে বলতেন, বাবা জিকির করো, জাকিরিন হও। শেষ সময় আল্লাহর দরবারে যখন হাজিরিখানা দেবে, যেন আল্লাহর নামটাকে মুখে করে নিয়ে আল্লাহর দরবারে হাজিরিখানা দিতে পারো, এই জন্য প্র্যাকটিস করো, জিকির করো। শেষ যার ভালো তার সব ভালো।
কিয়ামতের মহাময়দানটা খুব কঠিন হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কিয়ামতের মহাময়দানে সেখানে তোমার টাকা পয়সা, জমি জায়গা, সম্পদ কানা করি কাজে আসবে না। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ও আজরাইল, আজকে আমার যে বান্দার জানটা কবজ করলে তার মধ্যে কিছু ভালো আমল দেখেছো আজরাইল? না আল্লাহ, এর মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আমি তন্ন তন্ন করে দেখলাম, এর মধ্যে কোনো ভালো আমল আল্লাহ দেখতে পাইনি। ও আজরাইল, ওর বুকটাকে ফেড়ে ফেলো, ওর বুকটাকে ফেড়ে ফেলে কলবের ভিতরে দেখো কোনো ভালো আমল আছে কিনা। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কলবটাকে, বুকটাকে হুলকুম থেকে নাভি পর্যন্ত ফিরে ফেলে কলবের মধ্যে খুঁজে দেখবে, বুকের মধ্যে খুঁজে দেখবে, দেখে বলবে আল্লাহ, এর কলবের ভিতরে, বুকের ভেতরে কোনো আমল, ভালো আমল দেখতে পেলাম না। আল্লাহ পাক সেদিন বলবেন, ও আজরাইল, ওর গালটা ফাঁক করে, গালটা ফাঁক করে ওর গালের ভিতর থেকে কোনো ভালো আমল পাও কিনা দেখো। আজরাইল আলাইহিস সালাম গালটাকে ফাঁক করে গালের ভিতরে দেখবেন কোনো ভালো আমল আছে কিনা। খেয়াল করে দেখছেন কোনো ভালো আমল নাই। তারপরে দেখেন কিনা জিভের গোড়াই লাস্টে এতটুকু জায়গা হরকত হচ্ছে, সেইখানে আল্লাহর ইসম শরীফের নাম মোবারকের জিকির হচ্ছে। আল্লাহ সারা শরীর দেখে নিলাম, সারা বুক ফেরে কলব দেখে নিলাম, সমস্ত শরীর দেখে নিলাম, কোনো ভালো আমল আল্লাহ পায়নি। গালটা ফাঁক করে দেখলাম এতটুকু জিভের ভিতরে, জিভের গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে। আল্লাহ পাক সেই সময় বলেন, ও আজরাইল, ও যে আমার বড় জাকিরিন বান্দা, ও যে আমার নামে জিকির করছে, আজরাইল, ও জানটাকে আস্ত করে, আলতো করে কবজ করে নাও। আমার নামে জিকির করছে, আমার নামে জিকির করাতে যেন কোনো বেঘাত না ঘটে, কোনো বাধা না ঘটে, কোনো বাঘাত না ঘটে। ও আজরাইল, আস্তে করে ও জানটাকে কবজ করে নাও। আল্লাহ রাসূল বলছেন, একটা বাচ্চা ছেলে যখন মায়ের দুধ পান করে, দুধ পান করতে করতে যখন ঘুমিয়ে পড়ে, মা মুখ থেকে দুধটা সরিয়ে দিলে বাচ্চা ছেলে যেমন জানতে পারে না, ওই রকম আলতো করে আমার জাকির বান্দার জানটা কবজ করে না। বলতেন আব্বা হুজুর কেবলা, আমার দাদা যান হুজুর পীর কেবলা, বাবা জিকির করো জাকিরিন, কাজে কি রতবা, কি দরজা, কি মর্তবা, দুনিয়া আখিরাতে সব জায়গায় পার। মওতের সময়, তখনদারের সময়, কবরে, হাসরে, মিজানে, পুলিশরাতে জিকির করবেন, কলব পরিষ্কার হয়ে যাবে, গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দেবেন, আপনার মনে শান্তি আসবে, সংসারে আল্লাহ পাক বরকত দেবেন, দুনিয়া আখিরাতে ফায়দা। মেজ হুজুর পীর কেবলা জিকির করতে করতে যেভাবে ঘুমিয়ে পড়লেন, মায়ের কোলে বাচ্চা ছেলে ঘুম যাওয়ার মতো ঠিক ওইভাবে ঘুমিয়ে পড়লেন। সবাই আমরা অবাক হয়ে রয়ে গেলাম, সকলের চোখে ফাঁকি দিয়ে হুজুর আল্লাহর কাছে চলে গেলেন তার আমল নিয়ে। বুঝতে পেরেছেন না কথা? মরতে সবাইকে হবে। ময়পুর হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে জিকির করছিলেন, জিকির করতে করতে, আল্লাহ জিকির করতে করতে তিনি চলে গেলেন। যারা তারা কাছে ছিলেন তারা যে বন্দনা দিয়েছেন আমি সেটা শুনে বলছি। আল্লাহ জিকির করছিলেন, জিকির করতে করতে তিনি দুনিয়া থেকে চলে গেলেন।
এই যে জাকিরিন, এই যে আমাদের পীরানে তরিকত বুজুর্গানে দিন উলি আউলিয়ারা আমাদেরকে বলেন জিকির করতে, জাহিরি তার সঙ্গে সঙ্গে বাতিনি, তাজকিয়া নফস। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কুরআনে আল্লাহ বলেন এই তাজকিয়া নফসের কথা, অত শেষে কিন্তু বললেন সালাতের কথা। ওয়াযাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা, কিন্তু এক নম্বরে বলেছিলেন তাজকিয়া নফসের কথা। আল্লাহ পাক যখন কোনো আয়াতকে যখন সাজান 1 2 3 তার মধ্যে একটা হিকমত থাকে। সে কামিয়াবি হাসিল করেছে যে আত্মশুদ্ধি করেছে, জিকির করেছে এবং নামাজ পড়েছে। 1 নম্বরে এখানে তাজকিয়া নফসের কথা বলা হয়েছে। আজকে সুফি দরবারে আপনারা এসেছেন, তাই আমি মুফতি আজম হুজুর পীর কেবলার ইন্তেকালের কথা থেকে তুলে আমি এই সুফিজম লাইনে আত্মশুদ্ধির তাজকিয়া নফস, রেকটিফাই অফ হার্ট ইংলিশে বলেন, আমি তার উপরে আমি আলোচনা শুরু করেছি। আজকে মুজাদ্দেদ তামাম দাদা রহমতুল্লাহ খলিফা, তাদেরকে তো আমরা সকলে চোখে দেখিনি, কিন্তু মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহি খলিফাদেরকে তো আল্লাহ পাক চোখে আমাদেরকে দেখিয়েছেন। তার মধ্যে এই যে শুয়ে আছেন জনাবে শাহ সুফি পীর হযরত আমির আলী হুজুর রহমতুল্লাহ আলাইহি, পীরের একদম চিরাচরিত, একদম উসুল অনুযায়ী, নীতি অনুযায়ী চলতেন। সুলতানুল আরেফিন আলা হযরত হুজুর পীর রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছিলেন এক সময়, জানিস আমার বাবাজির যে 5 ভাই আমরা আছি, এই 5 জনের নিসবত কিন্তু আল্লাহ নবীর 5 সাহাবার সঙ্গে। বলুন না সুবহানাল্লাহ। বড় হুজুর পীর কেবলার কথা বলেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, উনি মেজ হুজুর পীর কেবলার কথা বলেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে নিসবত, আর সেদিনা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহির কথা বলেছিলেন যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নিসবত। আশিক রাসূল ছোট হুজুর পীর রহমতুল্লাহ কথা বলেছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওনার নিসবত, আর নিজেরটা বললেন না, চুপ করে আছেন। তখন আমার মেজ ভগ্নিপত, ওই যে আপনারা সবাই চেনেন ফুরফুরা মাদ্রাসা, টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস, আমার মেজ ভগ্নিপত জনাবে হযরতে আল্লামা সৈয়দ বাহাউদ্দিন সাহেব মদ্দাজিল্লাহ আলী, উনি তো মেজ হুজুর কেবলা ওনার ফুপা, আর হুজুর কেবলা ওনার ফুপা। বুঝতে পারছেন না কথা? 2 ফুফু আম্মা, 2 বোনকে দুজনে বিয়ে করেছিলেন। হুজুর কেবলার মেজ হুজুর কেবলা দুজনে মানে ভাইরা ভাই, ভাইরা বলে তো আপনাদের, ভাইরা ভাই। তো ওনার বেশিরভাগ সময়টা ফুরফুরা শরীফই কেটেছে, মানুষ পড়াশোনা সব ফুরফুরায়। তাই বাহাউদ্দিন সাহেব বলছেন যে তাহলে আপনারটা বাদ রয়ে গেল, আপনারটা বললেন না, 4টে বললেন, কিছুদিন বলতে চান। তবে হেসে বলছেন আমার নেসবতটা মানে ওই হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর সঙ্গে। বলুন সুবহানাল্লাহ। 5 জনের সঙ্গে 5 জনের নিসবত। তো আজকে সেই মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহি, তানার ওটা বসা, খাওয়া দাওয়া, ইবাদত বন্দেগী, তার আমল, তার ঘর সংসার সব একদম আমার রাসূলের সুন্নাত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদম সুন্নতের সঙ্গে একদম মুওয়াফিক।
তো তার যে খলিফা, যেটা আমি বলতে চেয়েছিলাম, সেই খলিফাদের মধ্যেও কিন্তু এই গুণাবলীটা এটা কিন্তু ছিল। মেজর হুজুর কেবলার খলিফা, মেজর হুজুর কেবলার যারা খলিফা, তাদেরকে দেখলে কিন্তু ধরা যেত যে হ্যাঁ এই মেজর হুজুর কেবলার খলিফা। কেন? পীরের সেই সমস্ত জিনিসগুলো তার মধ্যে থাকতো, জলজল করত। খাওয়া দাওয়ার মধ্যে পাবেন, ইবাদত বান্দিগির মধ্যে পাবেন, তার পোশাক আশাকের মধ্যে পাবেন, তার কথাবার্তার মধ্যে পাবেন। তবেই তো খলিফা হা কি চারটিখানি ব্যাপার নাকি? আজকে পীরের সমস্ত জিনিসগুলোকে হজম করে নিয়েছেন। চার তরিকা মোকাম্মল করেছেন পীরের কাছে। এই তরিকার মধ্যে সব এসে যাচ্ছে। কিন্তু আপনার বসাটা কেমন হবে, আপনার খাওয়াটা কেমন হবে, আপনার চলাফেরাটা কেমন হবে, আপনার কথাবার্তাটা কেমন হবে, সব কিন্তু তরিকার মধ্যে এসে যাচ্ছে। আল্লাহ নবীর সাহাবা আল্লাহ নবীর উপরে যখন চেঁচিয়ে কথা বলেছেন, নবীর আওয়াজের উপরে যখন আওয়াজটা যখন বেড়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে নবী, আপনার সাহাবাকে বলে দিন, আপনার কথার উপরে কথার আওয়াজটা বেড়ে গেছে। ও সারা জীবনের ইবাদত বন্দেগী আমলকে আমি আল্লাহ এমন ভাবে নষ্ট করে দেব যে ও এক যার্রা টের পাবে না, ও জানতে পারবে না। ওকে বারণ করে দিন। নবীর দরবারে আদব, দুনিয়াবী ক্ষেত্রে যদি আপনি দেখেন, রাজার দরবারে, বাদশার দরবারে, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তাদের দরবারে এক একটা নিয়ম আছে, আদব আছে। পীরের দরবারে আদব আছে। আল্লাহ নবীর দরবারে কিভাবে সাহাবারা চলবেন, কথা বলবেন, সেই শিক্ষা খোদ নবী দিয়েছেন। তো আপনার বসা ওটা এগুলো সব সুন্নত তরিকা অনুযায়ী হবে। ওই জন্য সারা শরীয়তের হক পীর, পীর হতে গেলে তার একটা শর্ত আছে, সেই পীর। হুট করে একজন খেলাফত দিয়ে দিয়েছে, এবার পীর হয়ে গেছে, না। তার মধ্যে সেই গুণ, সেই গুণাবলী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলেছিলেন, আই ইয়াকুনা আলিমান ওয়া মুহাদ্দিসান ওয়া মুফাসসিরান ওয়া ফাকিহান ওয়া বালিগান ওয়া ওয়ারিয়ান। তার মধ্যে তাফসীরের কিছু জ্ঞান থাকবে, হাদিসের কিছু জ্ঞান থাকবে, মসলা মসাইলের কিছু জ্ঞান থাকবে, পাক না পাকের জ্ঞান থাকবে। পীর হয়ে বসে আছে, কোনটা পাক কোনটা না পাক, নামাজ হচ্ছে কি নামাজ হচ্ছে না, না, মসলা মসাইলের ফিকহের জ্ঞান থাকবে। আলেম হতে হবে, মোটামুটি যা বোঝা যাচ্ছে। বালেগান, এবং তাকে বালেগ হতে হবে। বাচ্চা ছেলে পীর হতে পারবে না, উপযুক্ত হতে হবে, মানে বয়স্ক। পীর কথা মানে তো বুড়ো, ফার্সি মানে পীর মানে হচ্ছে বুড়ো, একটু বয়স্ক। 40 বছর তো মোটামুটি 40 বছরের উপরে হওয়া চাই। তারপর কি বললেন? ওয়ারিয়ান, এবং তার অন্তরে আল্লাহ ডর, ভয়, ক্ষুধা ভীরুতা, ক্ষুধা ভীরু মানুষ হবে। এই যে জিনিসগুলো আমাদের পীর মুর্শিদদের মধ্যে আল্লাহ করে দিয়েছিলেন, তাই সেই পীর কানা খুলকুহুল কুরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ক্ষেত্রে বলেছিলেন, তোমরা যদি কোরআন পাককে যদি তোমরা বুঝতে চাও, কোরআন পাকের ব্যাখ্যা যদি তোমরা জানতে চাও, আল্লাহর নবীর খাওয়া দাওয়া, ওঠা বসা, চলা ফেরা, ঘর সংসার, এগুলোকে অনুসরণ করো, কোরআন পাকের ব্যাখ্যা হয়ে যাবে। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা সাহাবারা বলেছিলেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি তোমরা
দেখো তোমরা নবীর প্রতিচ্ছবি যদি দেখতে চাও তাহলে তোমরা ফাতেমাকে দেখো। হযরতে ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুসরণ করো। ফাতেমার উঠা বসা খাওয়া দাওয়া ইবাদত বندگی কোরআন তেলাওয়াত আল্লাহ নবীর প্রতিচ্ছবি হয়ে যায়, নবীর সঙ্গে মিল। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যুন ইউহা। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেছিলেন, আমার নবী নিজের ইচ্ছার বশবর্তী হয়ে কোনো কথা বলেন নাই যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার নবীকে না কথা বলাই। আরো বলেছিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি তোমাদের কাছে মানবধারী নবী পাঠালাম, মানুষ রূপে নবী পাঠালাম। সে নবী তোমাদের কাছে আমার কোরআন পাকের হিকমতটাকে, রাজটাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে তোমাদেরকে করে করে দেখিয়ে দেবে। বাড়ি রবিউল আউয়ালের মাস চলছে, একটু নবীর কথা এসে গেল, নবীর কথা তো বলতে হবে নাকি? একটা লাইন দিয়ে এসে গেল, সবটাই টাচ করা হোক। এখন বেশি রাত এটা হবে না, আবার লকডাউনের ব্যাপার এসে গেছে, রাত্রেও আবার লকডাউন হচ্ছে। তো কথা হচ্ছে বাড়ির রবিউল আউয়াল মাস, এখানে নবীর কথাও বলতে আমার মন চাচ্ছে, আবার মেজো হুজুর কেবলার এছাড়া সব মেজো হুজুর কেবলার কথা বলতে মন চাচ্ছে, আবার সুবি সাহেব হুজুর বসে আছেন, ওনার কথাও বলতে মন চাচ্ছে। তাহলে কোন দিকে আমি যাবো? সব দিক থেকে তো আমাকে টানছে, বুঝতে চান না কথা? আর ঠান্ডা হলে হবে না, একদম গরম চা দিতে হবে। তো কোন দিকে আমি যাব? তাই এসে যাচ্ছে, একটু টাচ করে দিচ্ছি। আমার ভাইরা, আমার রাসূলের 63 বছরের জীবনের যে একটা শান্তির দিক আছে, 63 বছরের জীবনের আদর্শের মধ্যে আমার রাসূলের যেটা শান্তির যে দিকটা আছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम বিশ্বের মানব জাতির জন্য তিনি তো ছিলেন রাহমাতাল লিল আলামিন। তো তার সে আন্তর্জাতিক যে ইন্টারন্যাশনাল যে আদর্শ, যে রূপ, সেটা বর্তমান সময়ে মানুষের কাছে বলার খুব দরকার হয়ে গেছে। এটা আমি বলতে চাচ্ছি, নবী 63 বছরের জীবনের আদর্শের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কোরআন, এইভাবে জিকির, ঘর, সংসার, ব্যবসা বাণিজ্য, জিহাদ সব আছে। কিন্তু বর্তমান সময়ে এখন আমার রাসূলের সেই ইন্টারন্যাশনাল আদর্শ, যেটা সকলের জন্য, সকল জাতি, ধর্ম, বর্ণ মানুষের জন্য যেটা দরকার বর্তমান সময়ে, সেটা বলার দরকার আছে। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala भूल कर इश्क किया था मुझे मालूम न था इश्क की अंजाम बुरा था। हम तो सोचे थे कि दुनिया में बने रहेंगे कायम, असली घर कब्र बना था मुझे मालूम न था। भूल कर इश्क
किया था। अल्लाहुम्मा हम तो सोचे थे कि दुनिया में बने रहेंगे दुल्हा, असली पोषक कफन था, असली पोषक कफन था, मुझे मालूम न था, भूल कर इश्क किया था। अल्लाहुम्मा এই বাড়ির রবিউল আউয়াল মাসে আমার রাসূলের আমি বলেছি আন্তর্জাতিক আদর্শের কথা আমাদের শোনার দরকার। তার মধ্যে সর্বধর্ম মানুষ সকলের জন্য যে আদর্শ আমি একটা বলবো। বর্তমান সময়ে সারা বিশ্বে আপনারা দেখছেন পত্র পত্রিকা, আপনারা মিডিয়াতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। আজকে কিছু অশুভ আকাঙ্ক্ষী মানুষ, তারা তাদের কোনো ধর্ম নাই, তারা আজকে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, পাঞ্জাবি, মারাঠি, এই যে আমরা সকলে মিলে মিশে একসঙ্গে যে বসবাস করছি, আমাদের মধ্যে একটা বিবাদ লাগাবার চেষ্টা করছে, দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, অশান্তির আগুন জ্বালাবার চেষ্টা করছে। আপনাকে আমাকে সাবধানে থাকতে হবে। আজকে বাংলাদেশে মণ্ডপে কোরআন রাখাকে কেন্দ্র করে বাংলাদেশে যে অশান্তিকর পরিবেশ সৃষ্টি করেছিল, সেটা সেখানে অনেকটা ট্যাকেল করেছে বাংলাদেশ সরকার। সেরকম কিছু আর এখন আপত্তিকর ঘটনা ঘটেনি কোনো জায়গায়, কিন্তু সেই জেলকে নিয়ে আজকে ত্রিপুরায় যা হলো, এখনো হচ্ছে, এটা তো ঠিক না। একটা অন্যায়, সেই অন্যায় দিয়ে তো তার কোনো সলিউশন করা যায় না। তো কথা হচ্ছে আজকে তাই বলবো আলেম ওলামাদেরকে, পীরজাদাদেরকে, মৌলানা সাহেবদেরকে, হুজুরদেরকে, এখন আমার রাসূলের যে সর্বধর্ম অবলম্বী মানুষ সকলের জন্য যে ইন্টারন্যাশনাল যে আদর্শ, যে শান্তির বার্তা দিয়েছিলেন, সেটা দিতে হবে। ধর্ম যাজক যারা, তাদেরকে আমাদেরকে তো বলতেই হবে। এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে হিন্দু ভাইদের যে ধর্ম যাজক, ধর্মগুরু আছে, তাদেরকেও শান্তির কথা বলতে হবে। শিখ ভাইদের যারা ধর্ম গুরু আছে, তাদেরকেও বলতে হবে। সকলকে শান্তির কথা বলতে হবে। আজকে মানুষের মধ্যে কিছু মানুষ আছে, জানোয়ারের খাসলত তাদের মধ্যে ঢুকে গেছে। এই জানোয়ারের খাসলত, রাগ, হিংসা, সেই জন্য আজকে এত মারামারি, কাটাকাটি, এত খুনোখুনি। এটা সুফিজম ছাড়া এটা কোনোদিন দমন করা যায় না। যে খাসাইলে হাইওয়ান, জানোয়ারের খাসলত আমাদের মধ্যে যা আছে, এই জানোয়ারের খাসলত, এই হিংসা, এই রাগ, বিদ্বেষ, আজকে লোভ মানুষকে এই রাস্তায় নিয়ে আসছে। আজকে আমার রাসূলের আন্তর্জাতিক আদর্শের কথাগুলো মানুষের কাছে বলতে হবে। আমার ভাইরা, আল্লাহ নবী আবু হুরায়রার হাত ধরে গুনে গুনে 5টা নসিহত করেছিলেন। তার মধ্যে 3 নম্বর নসিহতটা বলেছিলেন, ইয়া আবা হুরায়রা
আহসিন ইলা জারিকা ফাতাকুন মুমিনা। ও আবু হুরায়রা, যতদিন তুমি বাঁচবে খবরদার পাড়া পড়শির সঙ্গে, গ্রামবাসীর সঙ্গে, প্রতিবাসীদের সঙ্গে, প্রতিবেশীদের সঙ্গে খবরদার খারাপ ব্যবহার করবে না। তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে। ও আবু হুরায়রা, যেদিন থেকে তুমি তোমার পাড়া পড়শির সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার, সৎ আচরণ করতে সক্ষম হবে, আবু হুরায়রা, সেই দিন থেকে তোমার নামটা আল্লাহর দরবারে মুমিন বলে লেখা হয়ে যাবে। ঠিক তারপরে 4 নম্বর নসিহতটা বলেছিলেন, ইয়া আবা হুরায়রা আহিব লিজারিকা মা তাহুব্বু লিনাফসিকা ফাতাকুন মুসলিমা। ও আবু হুরায়রা, তুমি নিজের জন্য যেটা পছন্দ করবে অপরের ক্ষেত্রে তোমার পছন্দটা যেন এক হয়। নিজের জন্য ভালো, অন্যর জন্য খারাপ। খাওয়ার ক্ষেত্রে এরকম, পরিধান কাপড়ের ক্ষেত্রে, সব জিনিসের ক্ষেত্রে নিজের জন্য তুমি যেটা পছন্দ করবে অপরের জন্য সেই একই মানসিকতা, সেই ভালো পছন্দ করবে, একই মানসিকতা রাখবে। ও আবু হুরায়রা, যেদিন থেকে এরকম মন মানসিকতা তৈরি করতে পারবে, সেদিন থেকে তোমার নামটা আল্লাহর দরবারে মুমিন বলে লেখা হয়ে যাবে। টাইটেল আমার প্রশ্ন হয়, মাল ফারক বাইনাল মুমিন ওয়াল মুসলিম। মাল ফারক বাইনাল মুমিন ওয়াল মুসলিম, মুসলমান আর মুমিনের মধ্যে কি তফাৎ? আমি ওদিকে এখন যাচ্ছি না। আমি এটা বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল বলেছিলেন, যেদিন থেকে তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার, আচরণ। তো আমাদের প্রতিবেশী খালি কি মুসলমান থাকে নাকি? কলকাতায়, দিল্লি, বোম্বে, বারাসাত, মধ্যমগ্রাম, এই এত অঞ্চলে আমাদের যে গ্রামগুলো থাকে, প্রতিবেশী থাকে, সেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান থাকতে পারে, সবাই থাকে। তাহলে এখানে কি আল্লাহ রাসূল বললেন যে তোমরা মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার করবে? মুসলমান অমুক একটা উদ্দেশ্য, মানে নির্দিষ্ট করে অমুক জনকে ভালোবাসবে বললেন। রাসূল বললেন, তুমি তোমার পড়শির সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। সেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, পাঞ্জাবি, মারাঠি সবাই থাকতে পারে। সেই দিন থেকে তোমার নামটা আল্লাহর দরবারে মুসলমান বলে লেখা হবে। তার আগে তুই মুসলমানই নয়, মুমিন বলে লেখা হবে। তার আগে তুই মুমিনই নয়। তাহলে সকল জাতি, ধর্ম, বর্ণ সকলের জন্য আমার রাসূলের এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল আদর্শ। এই সমস্ত কথাবার্তাগুলো মানুষের কাছে বর্তমান সময় তুলে ধরতে হবে যদি শান্তি আনতে চান। হযরত আব্দুল্লাহ বিন ওমর, তিনি একটা বকরি জবাই করলেন। আমার রাসূলের কাছে আসলেন। আমার রাসূল বললেন, এই বকরির গোশতটাকে, আব্দুল্লাহ বিন ওমরকে বললেন, সমস্ত গ্রামবাসীদের মধ্যে এটা বিতরণ করে দাও, তাকসিম করে দাও। সমস্ত গ্রামবাসীর মধ্যে বিতরণ করা হলো, তাকসিম করা হলো। তারপরে আমার রাসূল বললেন, আচ্ছা, আমাদের গ্রামে পাড়ায় একজন বিধর্মী আছে, গায়ে মুসলিম, সে মুসলমান নয়, ইহুদি, তাকে কি বকরির গোশত দেওয়া হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, তাকে তো দেওয়া হয়নি, সে তো মুসলমান নয়। আমার রাসূল বলেছিলেন, কেন, সে কি আমার পড়োশী নয়? সবাইকে বকরির গোশত দিয়ে আসলে আর তাকে গোশতটা দিলে না, একই পাড়ার মধ্যে একটা ঘর তাকে গোশত দিলে না, তার মনটাই কত ব্যথা লাগলো, তার মনটাই কত কষ্ট হলো। যাও, আমার নবী দোবারা পাঠালেন, দোবারা আব্দুল্লাহ বিন ওমরকে পাঠালেন, যাও, যে দোবারা পাঠালেন, যে ওর বাড়িতে বকরির গোশত দিয়ে আসো। বলুন সুবহানাল্লাহ। বিধর্মীদের ক্ষেত্রে, অন্য সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে আমার রাসূলের হচ্ছে এটা ইন্টারন্যাশনাল আদর্শ। এই সমস্ত আদর্শের কথাগুলো বলা যায় না?
আমার ভাইরা, আমার রাসূল মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে চলে এসেছিলেন। আপনারা জানেন আমার রাসূলের উপরে এত টর্চার করেছিল, অত্যাচার করেছিল। লাস্টে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে আসলেন। আমার রাসূল যখন ফাতে মক্কা করলেন, যখন মক্কা শরীফ দখল করলেন, কয়েক লক্ষ মানুষ নিয়ে যখন মক্কাতে যাচ্ছেন, মক্কার কাফের মুশরিকরা, ইহুদি নাসারা, মক্কার মানুষেরা থরথর থরথর করে কাঁপছিল। ঘরের ভেতরে ঢুকে গিয়ে দরজা লাগিয়ে বসেছিল। আজকে মোহাম্মদ সৈন্য সমন্তল্লি তৈরি হয়ে আসছে, না জানি আমাদের অতীতের বদলা নেবেন হয়তো। তা তো জানেন যে কি ব্যবহার করেছি আমরা তার সঙ্গে। মক্কার জমিনে কাবা ঘরের সামনে আমার রাসূল দাঁড়িয়ে নামাজ পড়ছেন, চাদরটা কাঁধের উপরে ফেলা আছে। উতবা, আবু জহেল, আবু সুফিয়ান, মুগিরা, এদের দলেরা এসে এদের মধ্যে থেকে গলায় চাদরের একটা ফাঁস দিয়ে এত জোর টান মারলো, আমার রাসূল দিন দুনিয়ার বাদশা একদম জমিনে চিত হয়ে পড়ে গেলেন। টানতে টানতে নিয়ে যাচ্ছিল। আমার রাসূল সাহাবা, আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত আলী, ওসমান গনি, তারা তাদের সঙ্গে মারামারি করে আমার রাসূলকে তাদের হাত থেকে রেহাই করালেন। হাতেমের সামনে আল্লাহ নবী নামাজ পড়ছেন, সেজদা অবস্থায় আছেন। কমবক্তা উতবা এসে মরা উটের নারী ভুঁড়িগুলোকে নিয়ে আল্লাহ নবীর মাথার উপরে চাপিয়ে দিয়েছে, আল্লাহ নবীর গর্দানের উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুলতে পারছেন না, দম বন্ধ হয়ে আসছে। আম্মা জান ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে আব্বা জানের অবস্থা দেখে 8-9 বছর বয়স দৌড়াতে দৌড়াতে এসে কচি কচি বাচ্চা বাচ্চা দুটো হাত দিয়ে আব্বা জানের মাথার উপর থেকে মারা উটের নাড়ি ভুঁড়িগুলোকে দু হাতে করে তোলার চেষ্টা করছে। বাচ্চা মেয়ে, গায়ে শক্তি নাই, তাকত নাই। 8-9 বছরের বয়স বাচ্চা মেয়ে, যে তখন থেকে সবসময় বাপের পাশে পাশে আছে। বাপের দোয়া পাবে না, ভালোবাসা পাবে না। আমার রাসূল এমনি বলেছিলেন, আল ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ। মেয়েদের মধ্যে, জান্নাতের মধ্যে যত মেয়ে ছিল হবে, সমস্ত মেয়েদের সর্দার নিয়ে আল্লাহ পাক আমার বেটি ফাতেমাকে বানাবেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে কি বলেছিলেন? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব মিন আহলিল জান্নাহ। জান্নাতের মধ্যে যত পুরুষ মানুষ হবে, সমস্ত পুরুষ মানুষদের সর্দার আল্লাহ পাক আমার নাতি ছেলে ইমাম হাসান আর ইমাম হোসেনকে বানাবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, ওয়া মা সাহাবারা, তোমরা আমার ফাতেমাকে ভালোবাসবে, আমার ইমাম হাসান ইমাম হোসেনকে ভালোবাসবে, হযরতে আলীকে ভালোবাসবে। আল্লাহ রাসূল বলেছিলেন, আমার নাতি ছেলে ইমাম হাসান নবী বড় ভালোবাসি, এদেরকে আমার আল্লাহ বড় ভালোবাসেন। আমার ভাইরা, হযরতে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন জরুরত দরকার, রাত দুপুরে 2:30টার সময় আল্লাহ নবীর দরবারে যে দরজা ঠক ঠক করছেন, আল্লাহ নবী দরজাখানা রাতের বেলায় খুলে দিলেন। গভীর রাত্রে আমার রাসূল কাউকে বিমুখ করতেন না। রাত 2:30টার সময় গভীর রাত্রে আল্লাহ নবী দরজাটা খুলে দিলেন। হযরত ওসামা বলছেন, আল্লাহ নবী খালি গায়ে রয়েছেন আমি দেখলাম, আর কাঁধের উপরে একটা কালো চাদর ঢাকা আছে, আর আল্লাহ নবীর জিসম মুবারক দেখা যাচ্ছে। আল্লাহ নবীর জিসম মুবারক থেকে খালি নূর আর নূর আর নূর চমকাচ্ছে।
আল্লাহর হাবিব, আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশা কি। আমি একটা একটা করে প্রশ্নগুলো আমার করলাম, জানার বিষয়গুলো সব যখন জানা হয়ে গেল, আমার প্রশ্নের উত্তর যখন পেয়ে গেলাম, আমি যখন চলে আসছিলাম, আমার মনটাই কি যেন হলো। আমি আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাঁধের উপরে একটা কালো চাদর ঢাকা দিয়ে আছে, আর দুদিকে উঁচু উঁচু মতো কি দেখাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে গায়ের কালো চাদরটাকে খুলে ফেললেন। খুলে ফেলার সঙ্গে সঙ্গে দেখা গেল ডান দিকে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে আছেন, আর বাঁদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে আছেন। আল্লাহর নবী সেই সময় বলেছেন, ও আমার সাহাবা ওসামা, এদের দুজনকে কি তুমি চেনো? এরা হচ্ছে আমার কলিজার টুকরা ফাতেমার কলিজার টুকরা ইমাম হাসান, ইমাম হোসেন। আমার ফাতেমার কলিজার টুকরা, শুধু ফাতেমার কলিজার টুকরা নয়, আমি নবী আমারও কলিজার টুকরা। ও ওসামা, তোমরা এদের দুজনকে ভালোবাসবে। আমি নবী এদের দুজনকে ভালোবাসি, আর এদের দুজনকে আমি নবী খালি নয়, এদের দুজনকে আমার আল্লাহ বড় ভালোবাসেন। ও ওসামা, এদের দুজনকে ভালোবাসলে তোমাদেরকে আমার আল্লাহ বড় ভালোবাসবে। হযরত ইমাম হাসান, ইমাম হোসেনকে এত ভালোবাসতেন। এদের কথা বলবো, মহরমের সময় আমি অনেক সময় আলোচনা করি, বসে বসে শুনতে মন চাইবে। ওদের যত খেলা, যত আবদার, সব নানাজানের কাছে। ওরা বাইরে পাড়ার ছেলেদের কাছে, বাচ্চাদের কাছে ওরা খেলতো না। যত খেলা সব নানাজানের সঙ্গে। ওদিকে আমি আর এগোচ্ছি না, সময়ের দিকে আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। তো হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা কি বলছিলাম জানেন? বলতে যে ওদিকে চলে গেলাম, হাসান হোসেনের কথা। তার আগে একটা কথা কি বলতে যাচ্ছিলাম, যাই হোক। তো তাই তো, এই যে ওয়াজ আপনারা শুনছেন, আপনারা যে কি ওয়াজ শুনছেন ধরিয়ে দেবেন তো। উটের ভুঁড়িগুলো মাথার উপরে চাপিয়ে দিয়েছে। 8 বছর বাচ্চা মেয়ে ছেলে দৌড়াতে দৌড়াতে এসে অত ভারী মরা উটের নাড়ি ভুঁড়িগুলোকে দু হাতে করে তোলার চেষ্টা করছে। বাচ্চা মেয়ে তুলতে পারছেন না। আল্লাহ পাক একটা গায়েবী মাদার দিয়েছেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত কুইন্টাল ভারী উটের নাড়ি ভুঁড়িগুলোকে দু হাতে করে তুলে কিছুটা দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। দুটো হাত তুলে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বদদুয়া করেছিলেন ওই সমস্ত কাফের মুশরিকদের জন্য। কিতাবে লেখা আছে, আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওদের জন্য সেদিন যা যা বদদুয়া করেছিলেন, ওই সমস্ত উহুদের ময়দানে, বদরের উহুদের ময়দানে একটা একটা করে ফাতেমার দোয়াগুলো সব কারেন্টের মতো ওদেরকে লেগেছিল। দোয়া চেয়েছেন হাতে। অন্য জায়গায় শুনেছেন যখন নবীকে মাটি ছুঁড়ে ছুঁড়ে মারছে আর বলছে, আবু তালেব তো মারা গেল, মোহাম্মদ এবারে কে রক্ষা করবে? সেই সমস্ত সময় কিন্তু ফাতেমাতুজ জোহরা যখন বদদুয়া করেছেন, আমার নবী বলেছেন, ফাতেমা বদদুয়া করো না, তোমার বাপকে আল্লাহ পাক দুনিয়ার বুকে বদদুয়া করার জন্য পাঠায়নি, রহমত করে পাঠিয়েছেন। কিন্তু এই ক্ষেত্রে যখন ফাতেমা বদদুয়া করছেন, আমার রাসূল কিন্তু কিছু বলেননি। একদম আমি তারিখ থেকে বলছি, বুখারী আপনার রিওয়ায়াত পেয়ে যাবেন। বলেন না, এই জন্য বদদুয়াগুলো যা যা বলে কাফের মুশরিকদেরকে বদদুয়া করেছেন, কারেন্টের মতন যে সেগুলো লেগেছিল। ওই সমস্ত কাফের মুশরিক থরথর করে কাঁপছে, না জানি ওই সমস্ত বদলা নেবেন হয়তো এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে বাচ্চাদেরকে ভুলিয়ে দিয়ে
পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল আমার রাসূলকে। আমার রাসূলের সমস্ত শরীরটা সেই দিন রক্তে একদম লাল হয়ে গিয়েছিল। আমার আল্লাহ সেদিন থাকতে পারলেন না, আর সে আজিম সেদিন কেঁপে উঠেছিল। আমার আল্লাহ সেদিন বলেছিলেন, আমার হাবিব আপনার উপরে তায়েফের বাচ্চা ছেলেদেরকে উলিয়ে দিয়ে এত কষ্ট দিচ্ছে, আপনার শরীর দিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারছি না। আমার হাবিব আপনি খালি একবার বলুন, ওই সমস্ত বড় বড় আরবের পাহাড়গুলোকে আমি আল্লাহ পাক ওদের মাথার উপরে চাপিয়ে দিয়ে ওদেরকে পিঁপড়ে মারা করে মেরে দেবো, ওদেরকে পিষে মেরে দেবো। আমার হাবিব দুদিকে দুটো পাহাড় আছে, মধ্যেখানে ওরা বসবাস করছে, একবার খালি আপনি বলুন দুটো পাহাড়কে আমি এক করে দেবো, ওদের আজর পাজর গুলোকে ভেঙে চুরমার করে দেবো, ওদের বাড়িঘর গুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব। একবার বলুন। আমার রাসূল দিন দুনিয়ার বাদশা সেই সময় বলেছিলেন, আমার হাবিব আপনি তো আমাকে দুনিয়ার মানুষের কাছে বদদুয়া করার জন্য পাঠান নাই, রহমত করে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি তো আমাকে রহমত করে পাঠিয়েছেন, বদদুয়া করার জন্য পাঠান না। আমার রাসূল দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এদেরকে হেদায়েত করুন আল্লাহ, যেন আমি নবীকে চিনতে পারি না আল্লাহ, আল্লাহ এদের জ্ঞান দিন আল্লাহ, আল্লাহ এদের বিবেক দিন আল্লাহ, আল্লাহ এরা নবী হারা হয়ে যাচ্ছে আল্লাহ। ওই সমস্ত কথাগুলো সেদিন কাফের মুশরিকদের মনে হচ্ছে, থরথর থরথর করে কাবার মক্কার জমিনে তারা কাঁপছে, ঘরের মধ্যে লুকিয়ে বসে আছে। আমার হাবিব দিন দুনিয়ার বাদশাহ সেই দিন মক্কা দখল করে নিলেন, লক্ষ লক্ষ সাহাবাদেরকে নিয়ে মক্কা দখল করে নিলেন। আমার রাসূল সেই দিন বক্তব্য দিয়েছেন, বলেছেন, হ্যাঁ মক্কার কাফের মুশরিকরা, ইহুদি নাসারা, বেঈমান মুনাফিকরা, তোমরা ভয় খেও না, ভয় খেও না, তোমরা তোমাদের বাড়ির ভেতর থেকে তোমরা ময়দানে এসো, তোমাদের ভয় নাই, তোমাদের ভয় নাই। আজকে আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, আহ্বান করছি, স্বইচ্ছায় যারা কলমা পড়বে, মুসলমান হবে, স্বইচ্ছায় যারা ইসলাম গ্রহণ করবে, তারা আগিয়ে আসো, আমি নবী তাদেরকে আজকে বুকে টেনে নেব। আর যারা ইসলাম গ্রহণ করবে না স্বইচ্ছায়, তাদেরকে জোর জবরদস্তি করে তলোয়ারের ভয় দেখিয়ে চোখ লাগিয়ে আমি ইসলামের মধ্যে দাখিল করাবো না। কেননা আল্লাহ কোরআনে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন, তাকে তার ধর্ম পালন করতে দাও, তুমি তোমার ধর্ম পালন করো। আমি নবী আজকে তোমাদেরকে চোখ লাগিয়ে তলোয়ারের ভয় দেখিয়ে, আজকে আমার জনবলের ভয় দেখিয়ে, আজকে আমার তীর, আজকে কামান গোলার ভয় দেখিয়ে জোর করে তোমাদেরকে ইসলাম গ্রহণ করাবো না, জোর করে ইমানের মধ্যে দাখিল করবো না। স্বইচ্ছায় যারা আসবে এসো, আর যারা আসবে না তাদের কোনো ভয় নাই। আমি নবী মুহাম্মদ আজকে ঘোষণা দিচ্ছি, তাদের কোনো ভয় নাই। যাও যাও, তোমরা আজকে অতীতের মতন তোমাদের বাপ দাদুর ধর্ম পালন করো, তোমাদের ছেলে পুলে আত্মীয় স্বজনকে নিয়ে, ব্যবসা বাণিজ্যকে নিয়ে তোমরা শান্তিতে থাকো। লক্ষ লক্ষ মানুষের সামনে আমার রাসূল সেই দিন তাদেরকে বলেছিলেন, যাও আজকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। লক্ষ লক্ষ কাফের মুশরিক বেঈমান ইহুদি নাসারাকে আমার রাসূল সেদিন মাফ করে দিয়েছিলেন। যদি চোখ লাগিয়ে তলবারি বইতে যদি সেই দিন জোর করে কলমা পড়াতেন, ওদের কোনো উপায় ছিল না। সেদিন সারা পৃথিবীতে, এটা আমার রাসূল যেদিন সেদিন যদি জোর করে ভয় দেখে কলমা পড়াতেন ওই মানুষগুলোকে, তারা সারা পৃথিবীতে মুসলমান ছাড়া আর সারা পৃথিবীতে অন্য কোনো ধর্ম অবলম্বী মানুষ আর থাকতো না।
কোনো জাত থাকতো না মুসলমান ছাড়া। আমার রাসূল সেই দিন কি আদর্শ দেখিয়েছিলেন। 700 বছর মুসলমান রাজত্ব করেছিল, তাই তো হিন্দুস্তানের বুকে। আজকে যদি জোর করে যদি আজকে ধর্মের মধ্যে ঢোকাবার চেষ্টা করতো, ইসলাম গ্রহণ করার চেষ্টা করতো, তলবারির ভয়েতে, কামানের ভয়েতে, গোলার ভয়েতে, মিলিটারি ভয়েতে, সৈন্যের ভয়েতে, তাহলে 700 বছর ধরে আর অন্য কোন ধর্ম অবলম্বী থাকতো না মুসলমান ছাড়া। এরা ইসলামকে ফলো করেছে। এই সমস্ত বাদশাদের মধ্যে অনেক আল্লাহওয়ালা বাদশা ছিল। তারা কোরআন হাদিস তাদের সব হাতে লেখা, তাদের সব বুখারী শরীফ, তাদের তফসিরের কিতাব সব হাতে লেখা, বড় বড় সব আলেম ছিল। আলমগীরের বাদশা একটা হাতে লেখা কোরআন শরীফ দিয়েছিলেন মুস্তফা মাদানী সাহেব রহমতুল্লাহ এর মাধ্যমে। দাদা হুজুর রহমতুল্লাহ আবার সেই হাতে লেখা কোরআন শরীফটা আবার দাদা হুজুর কেবলাকে মুস্তফা মাদানী রহমতুল্লাহ দিয়েছিলেন। সেটা আবার আমার দাদা জানের কাছে দাদা হুজুর কেবলা দিয়েছিলেন। যখন ওই রৌদ্র হতো খুব, মেজর হুজুর কেবলার একটা চন্দন কাঠের একটা খুব দামি বাক্স আছে, সেই বাক্স খুলে তাতে নিজের আব্বাজানের, নিজের বাপের সমস্ত তাবারকগুলো আগলে রেখে দিতেন। রোদে যখন দিতেন এক চুলো কিন্তু সরে যেতেন না, একদম দাঁড়িয়ে থাকতেন। দাঁড়িয়ে আমরা বাচ্চা ছেলে কেউ যদি হাত দিয়ে দেয় তাতে কি আছে, নিজের বাপের দাদা হুজুরের দাঁড়িয়ে আছে, দাড়ি মোবারক, তাতে কি আছে, দাদা হুজুর কেবলা নিজের বাপের দাঁত ভাঙা দাঁত আছে। দাদা হুজুর কেবলা পাগড়ি মোবারক রেখে দিয়েছে মেজর হুজুর কেবলা। দাদা হুজুর কেবলা পিরহান রেখে দিয়েছে। দাদা হুজুর কেবলা টুপি রেখে দিয়েছে। দাদা হুজুর কেবলা ঝুঁটো পানি ওই বাক্সের মধ্যে রেখে দিয়েছে। আহা, দাদা হুজুর কেবলা হাতের নখ কাটা নাখুন মোবারক গুলো রেখে দিয়েছে, আর ওই হাতে লেখা বুখারী শরীফ রেখে দিয়েছে। আর দাদা হুজুর রহমতুল্লাহকে যে সৌদি আরবের হানাফি মাযহাবের মুহাদ্দিস আমিন রেজওয়ান সাহেব রহমতুল্লাহ আলাইহি যে 40টা হাদিসের কিতাবের যে সনদ দিয়েছিলেন, সেই সনদটা ওতে হাতে লেখা রেখে দিয়েছেন। এই পাহারা দিচ্ছেন। তারপরে যে রোদে একটু এ করা হয়ে যেত, সেঁকা হয়ে যেত, আবার চাবি লাগিয়ে ট্যাঁকে চাবি রেখে দিতেন না। ওনার কাছে ওটা অনেক মূল্য, কোটি কোটি টাকার থেকেও বেশি মূল্য। এটা হচ্ছে পীরের মহব্বত, পীরের ভালোবাসা। হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে ঝরঝর করে কাঁদছেন, কেঁদে নিজের ছেলেকে ডাকলেন। নিজের ছেলেকে ডেকে বলেছেন, খুযযালিকা শিরা ওয়াল আযফারা ফাজআলাহু ফি ফামি ওয়া আইনি। হযরত মাবিয়া ইন্তেকালের আগে নিজের ছেলেকে ডেকে আলমারি খুলে আলমারির ভিতর থেকে আল্লাহর নবীর একটা ছেঁড়া জুব্বা খানা বার করেছেন, ছেঁড়া জামা খানা বার করেছেন, আর একটা কাগজে মোড়া আল্লাহর নবীর নখ চুলগুলো বার করেছেন। বার করে ছেলেকে বলছেন, খুযযালিকা শিরা ওয়াল আযফারা ফাজআলাহু ফি ফামি ওয়া আলা আইনি ওয়া মাদিউস সুজুদ মিন্নি। আমার ছেলে আব্দুল্লাহ, আমি মাবিয়া যখন মারা যাব, আমার মারা যাওয়ার পরে আমার লাশটাকে কবরে শুইয়ে দিয়ে আমার লাশের বুকের উপরে, কাফনের উপরে আল্লাহ নবীর এই ছেঁড়া জুব্বা মোবারকটা চড়িয়ে দেবে। আর আল্লাহ নবীর এই সমস্ত হাতের নখ চুলগুলো আমার মুখের উপরে, আমার বুকের উপরে ছড়িয়ে দেবে। ছড়িয়ে দিয়ে কবরের মাটি সমান করে দেবে। আমি আল্লাহর দরবারে আশা রেখে দিয়েছি, আল্লাহ নবীর নখ চুলের ওসিলায় আল্লাহ পাক আমি মাবিয়ার কবরের আযাবকে মাফ করে দেবে। তাবারুক সাহাবায়ে কেরামরা রেখে দিতেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের একটু কথা কাটাকাটি হয়েছিল। কথা কাটাকাটি হতে হতে আব্দুল্লাহ ইবনে ওমরকে ইমাম হোসেন বলে ফেলেছিলেন, তুমি তো আমাদের গোলাম, আমাদের গোলামের বাচ্চা। সঙ্গে সঙ্গে সেন্টিমেন্টে লেগে গেল। খলিফাতুল মুসলিমিনের ছেলে আমি হচ্ছি ওমর, আমি হচ্ছি আব্দুল্লাহ, আমার বাপ হচ্ছে আরবের খলিফা, তার ছেলে আমি আব্দুল্লাহ, ওমর ফারুকের ছেলে, বাদশার ছেলে, আর আমাকে বলে কেন গোলাম। সঙ্গে সঙ্গে বাপের কাছে যে বলল, আব্বাজান আমাকে ইমাম হোসেন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে, এর ফাইসালা বিচার করতে হবে। এক মিনিট, এর ফাইসালা বিচার করতে হবে। আমাকে বলেছি গোলাম, তুই সত্যি বলেছ? হ্যাঁ বাজান। এই কথাটা কাগজে লিখে আনতে পারবে ইমাম হোসেনের কাছ থেকে? আমি তোমার কথা বিশ্বাস করি না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে একটা কাগজ আর পেন দিয়েছে, এসে বলছেন, ইমাম হোসেনকে আপনি তো আমাকে বলেছেন গোলাম, গোলামের বাচ্চা, যদি সৎ থাকে কাগজে লিখে দেন। উনি বলছেন, আমি সত্য কথা বলেছি, তোমার আব্বাজান ওমর ফারুক হচ্ছেন আমার আব্বাজানের গোলাম, তার ছেলে, তুমি তাই বলেছি গোলামের বাচ্চা। তোমার আব্বাজান আমার নানাজানের সাহাবা, তোমার আব্বাজান আমার নানাজানের চাকর, আমার নানাজানের দরবারে চাকরি করতেন। আমি সত্য কথা বলেছি, গোলামের বাচ্চা, আমি ভয় খাইনি। দাও কাগজ, দাও। কাগজের মধ্যে লিখে দিলেন, তুমি হচ্ছে আমার গোলামের বাচ্চা, আমাদের গোলামের বাচ্চা গোলাম। কাগজটা নিয়ে হন্তদন্ত হয়ে এসে যখন ওমর ফারুককে এসে বলছেন যে এই যে কাগজে লিখে দিয়েছে গোলামের বাচ্চা গোলাম, আপনি বলছেন যদি কাগজে লিখে আনতে পারো তাহলে উনি বলেছিলেন যে লিখে যদি আনতে পারো তাহলে আমি ইমাম হোসেনের সাক্ষী দেবো, আমি ওকে ডাকবো। ডাকেন, আপনি ওয়াদা করেছেন। সঙ্গে সঙ্গে উনি ডাকলেন ইমাম হোসেনকে। শত শত মানুষ জমা হয়েছে। বাপরে বাপ রে বাপ, আল্লাহর নবীর কলিজার টুকরা, ফাতেমার কলিজার টুকরা ইমাম হোসেনের সঙ্গে আজকে কি ব্যবহার করবে খলিফাতুল মুসলিমিন, যার কথা আরবের জমিন কাঁপে, সবাই ভয়তে কাঁপছে। কি বলবেন, কি বদলা দেবেন, কি শাস্তি দেবেন? আমার ভাইরা, হাজার হাজার মানুষের সামনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেনকে মেম্বারে ডাকলেন। মেম্বারে ডেকে বলেছিলেন, ও ইমাম হোসেন, এই যে কাগজের মধ্যে লেখা আছে গোলামের বাচ্চা গোলাম, এটা কি সত্যি আপনার হাতের লেখা? আপনার কি হ্যান্ড রাইটিং? উনি বলেছেন, হ্যাঁ সত্য কথা বলেছি, আপনার ছেলে আমি ইমাম হোসেনই ওইটা লিখেছি। এই বলার সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো চোখ দিয়ে জজ্জর করে পানি পড়ছিল। কাঁদতে কাঁদতে সেই সময় ইমাম হোসেনের হাত দুখানা ধরে বলেছিলেন, ও ভাই ইমাম হোসেন, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আপনার প্রতিশোধ নেওয়ার জন্য, বদলা নেওয়ার জন্য আমি কথা বলি নাই। আমি আজকে শত শত মানুষের সামনে, আপনার সামনে বলছি, আজকে আমি ওমর ফারুক যখন মারা যাব, আমার মারা যাওয়ার পরে আমার লাশটাকে যখন কবরে শুইয়ে দেবেন, কবরে শুইয়ে দিয়ে আমার লাশের বুকের উপরে, কাফনের উপরে এই কাগজটা রেখে দেবেন, গোলামের বাচ্চা গোলাম, এই কাগজটা রেখে দিয়ে কবরের মাটি সমান করে দেবেন। কালকে আমাদের মহাময়দানে আল্লাহ পাক যেদিন আমি ওমর ফারুককে কাঠগড়ায় দাঁড় করাবেন, হিসাব কিতাব নেবেন, যেদিন আমি বলবো নবীর সাহাবা, নবীর গোলাম, নবীর চাকর বলে যেদিন দাবি করব, সেই দিন যদি আল্লাহ পাক আমাকে একবার বলে বসেন, ও ওমর, তুমি তো বলছো নবীর গোলাম, কিন্তু তোমার কাছে নবীর দরবারে গোলামতি করার সার্টিফিকেট কি আছে, প্রমাণ কি আছে? আমি সেই সময় এই কাগজটা আমার আল্লাহকে দেখাবো। আমি সেই সময় বলবো, আয় আমার আল্লাহ, নবীর খানদান থেকে ফাতেমার কলিজার টুকরা
হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাতি ছেলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গোলামতি করার সার্টিফিকেট আমাকে দিয়ে দিয়েছে, প্রমাণ আমার কাছে আছে। দেখুন এই কাগজের মধ্যে লিখে দিয়েছে আমাদের গোলামের বাচ্চা গোলাম। এই কাগজটা দেখালে কিয়ামতের মহাময়দানে আমি ওমর ফারুক আল্লাহর দরবার শরীফ থেকে সেদিন ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাব। নবীর খানদানকে ভালোবেসে নবীর খানদান ইমাম হোসেন যে কাগজটা হাতে লিখেছিলেন সেই কাগজটাকে বলছেন আমার বুকের ওপরে দিয়ে রাখবে। মহাব্বত, ভালোবাসা। যাই হোক, আমি বলতে বলতে আমি ঘড়ি দেখিনি, একদম আর সময় নাই, 12টার মধ্যে প্রোগ্রাম শেষ করা হবে। আর এমনি তো আমি জানি যে টাইম খুব অল্প টাইম, আমাকে বলছে যে মোটামুটি যে 1 ঘন্টার মধ্যে, আর বসলেও 1 ঘন্টা হবে না আমি জানি। আমি ওই বকা বেড়াম, আমি বেশি বেশি করে বলি, ও হয় কখনো আমার, আমি জানি বসলেও যা তাঁত বলে মনে মনে। হ্যাঁ, হেনারা বলছে সকাল সকাল একটু শেষ করে দেবে, ফুরফাস হোসেন বলছে 9:30টায় শেষ করে দিতে হবে। আজ বলছে আমি ঠিক আছে, মাইক তো আমার হাতে, এত লাখ লাখ টাকা খরচা করে এত কিছু করা হলো, এবং মানুষ এত কষ্ট করে বছরে একটা দিন গাড়িতে ঝুলে ঝুলে মেজে সাইকেলের সবে সাইন্সে এসেছি, আর 9:30টায় শেষ করে দেবো। গ্রামে যখন যেখানে বলি একটা ছোট একটুখানি যেখানে বলি তাতেও 11:30 12টা আমাকে বেজিয়ে দেয়, আর দাদা ভাইকার দরবারে এসে 9:30, আমি তো 12টা বাজাচ্ছি। বুঝতে পেরেছেন? ওই মাইক ধরেছে একদম 12টার আগে ছাড়িনি, দেখেছেন তো? আমি তো জানি যে কি করবো, তা আমি জানি। আজকে এত মানুষ এসেছে, হ্যাঁ 10:30 11টা, আমি তো জানি যে কি হবে, আজকে আমি 12টা বাজাবো। 12টা ছাড়া আমার হবে না, 2 ঘন্টা ছাড়া হবে না। আমি আপনাদের মহাম্মদের লোকদের দেখলে আমি মানে থাকতে পারি না, কি করবো? আমার ভেতর থেকে জজবা আসে, মনে হয় দুটো বলি কথা। হ্যাঁ, যেমন আপনাদের একটা শোনার একটা যেন ওয়াজ একদম গিলে গিলে খাচ্ছে আপনার বাবা, হ্যাঁ না বলে হয় তো। কথা হচ্ছে দোয়া এটা নিতে হবে, ওলি আউলিয়াদের দরবারে একটা ফয়েজ পাওয়া যায়। আমি তো সেদিন এত কাজ ছিলাম, কিন্তু আমি তো জানি না যে আমি ওয়াজ করতে পারবো, কিন্তু একবারও চা খাইনি। ওই দাদা হুজুরকে বলে যে ওই চা খাম বিশিষ্ট যে ওই যে আপনার টিনের চালের মধ্যে যে ওই যে মেম্বার, একটা ফয়েজ আছে ওখানে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চা সাহাবাকে নিয়ে ওখানে বসেছিলেন, একদম দাদা ছিল ডাইরেক্ট চোখে দেখেছেন, বলুন সুবহানাল্লাহ। যতটা ঘুরে ঘুরে বেরিয়েছিলেন ততটা জায়গা দাদা হয়েছিল তাই টিনের চালা করে দিয়েছিলেন। তো এখানে বসলেন একটা ফয়েজ পাওয়া যায়। হ্যাঁ, কিয়াম পড়াবার সময় আমাকে চা দিচ্ছে, তাও আমি চা খাইনি, কিন্তু একবারও কাশি হয়নি। তার আগে ওই ডাক্তার কামালউদ্দিন সাহেব আমাকে বলছে আপনি সেই একবার সেই পাপটা মুখে একবার আপনি নিয়ে নেন, তো ইনহেলারটা একবার নিয়ে নেন, তার আগে এই করেন ওই করেন সেই করেন, গরম পানি, কেউ বলছে আদা, কেউ বলছে লং, কেউ বলছে তেজপাতা, বুঝতেছেন না কথা? কিন্তু ওই যে উঠেছি আল্লাহর রহমতে, মানে আর কোনো অসুবিধা হয়নি। তো আজকেও অসুবিধা হচ্ছিল প্রথম দিকে, এখন আর কোনো অসুবিধা, এখন যদি বলেন আমি আরো 2 ঘন্টা ওয়াজ করবো, কোনো আমার অসুবিধা নেই। বুঝতেছেন না কথা? ওয়াজে আমি ওই যে একটা করে জলসা করি, আমি বেশি করে বলবো বলে আমি একটা করে জল, আমি জানি যে কখন এরা আসবে আমাকে, তারপরে আমি ছাড়বো। আমাকে টেনে টেনে প্রত্যেক জায়গায় নামাতে হয়, না টানলে, না এসে বললে তারপর ঠান্ডা হয়ে গেছে তাহলে পেছনে আস্তে করে হাত দেবে, না টানলে আমি নামবো না। বুঝতেছেন? মোটামুটি টানাটানি বা কাগজ এসে গেছে, তারপরও দেওয়া হবে আগে, তার আগে কি ও বসি, আচ্ছা বসিয়ে খাওয়ানো হবে, লাইন দিয়ে বসে যাবেন, আসেন তার আগে একটু মহব্বতে নবীর উপরে দাঁড়িয়ে একটু সালাম।